আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে? আজ বৃহস্পতিবার 26শে জুন 2025 বাংলাদেশের আবহাওয়ায় দেখা দিতে পারে কিছুটা পরিবর্তন। দিনের শুরুতে কেমন থাকবে বাংলার আকাশ, সেই সাথে বাংলাদেশের 24 ঘন্টায় আবহাওয়ার অবস্থা কিরকম থাকবে, তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। বাংলাদেশের আবহাওয়ার নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে 26 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে, তো সকাল 7টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিক দিয়ে রয়েছে কুমিল্লা। তো 26 তারিখ সকাল 7টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লার এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিক দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, একই সাথে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, সেই সাথে এদিক দিয়ে কক্সবাজার, এদিক দিয়ে কিন্তু কিছুটা আবহাওয়া মেঘলা থাকতে পারে, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশখালী, কুতুবদিয়া এইসব অঞ্চল দিয়ে। সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। বরিশাল বিভাগের জেলাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলার উপর দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশালের এদিক দিয়ে দেখা যাচ্ছে ভোলা, তো ভোলা জেলার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে সকালের দিকে। সেই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে লালমোহন, সেই সাথে এদিক দিয়ে রয়েছে হাতিয়া, সেই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিছুটা আবহাওয়া মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে, কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা রয়েছে, একই সাথে বাংলাদেশের রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু পরিষ্কার থাকা সত্ত্বেও কিন্তু ভাসা মেঘ দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আবহাওয়ার উপর দিয়ে। রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু আংশিক মেঘলা থাকছে, সেই সাথে এই দিক দিয়ে কিন্তু ভাসা মেঘ রয়েছে, ভাসমান মেঘ। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে, এদিক দিয়েও কিন্তু এই যে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে। একই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে, সেই সাথে সিলেট বিভাগের কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, সিলেট বিভাগের জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তো এইসব জেলার উপর দিয়ে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে অস্থায়ীভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একই সাথে আমরা যদি দুপুরে 11টার দিকে দেখি, তো 11টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ভোলা। একই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাত হবে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, তো এদিকে খুলনা বিভাগের জেলাগুলোর আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকছে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, এই যে সুন্দরবনের এই সাইডটাতে, সাতক্ষীরার এদিকে, সেই সাথে খুলনার এদিকে। তো একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকছে। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে 11টার দিকে। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপরে এদিক দিয়ে রয়েছে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর, তারপরে রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, এইসব জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগ, তো সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে, ময়মনসিংহ, সেই সাথে রংপুর। তো রংপুর বিভাগে দেখা যাচ্ছে 11টার দিকে পঞ্চগড়ের এই সাইডটাতে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে, এদিক দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলার আবহাওয়াটা এরকমই বিরাজ করছে 11টার দিকে। তো চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তো চট্টগ্রাম বিভাগে 11টার দিকে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। তো চট্টগ্রাম, সেই সাথে দিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি, একই সাথে ফটিকছড়ি, সেই সাথে খাগড়াছড়ি, এদিক দিয়ে একটা দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু এই যে চট্টগ্রাম, সেই সাথে ফটিকছড়ি, খাগড়াছড়ি, এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো
বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপরে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে একটার দিকে। সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে। একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো বিকাল 3টার দিকের আবহাওয়া কেমন থাকছে, তো বিকাল 3টার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা সহ সেই সাথে দিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ, তারপরে সিলেট সব বিভাগের উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা যদি আর একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো আরো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিকাল 4টা থেকে 5টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, সেই সাথে রংপুর, একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে খুলনা বিভাগের মেহেরপুরের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে যশোর এদিক দিয়ে, ঝিনাইদহ, তারপরে কুষ্টিয়া এদিক দিয়ে। তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাতের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু এরকম বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সেই সাথে রংপুর, একই সাথে সিলেট, সেই সাথে এদিক দিয়ে খুলনা বিভাগের মেহেরপুর, যশোর এদিক দিয়ে, একই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, ফরিদপুর, রাজবাড়ী এদিক দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের 10টার দিকে রাতের আবহাওয়াটা দেখি, তো 10টার দিকে দেখা যাচ্ছে 9টা থেকে 10টার ভিতরে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে রংপুর বিভাগের পঞ্চগড়ের এই সাইডটা দিয়ে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।